ভয়ঙ্কর ইয়াবা সর্বনাশা মাদক মাদকাসক্তদের অবহেলা না করে সুচিকিৎসার মাধ্যমে তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়া সম্ভব। আর কোনোভাবেই তাদেরকে অবহেলা করার সুযোগ নাই, কারণ এক একটা মাদকাসক্ত এক একটা এটিএম বোমার সমান। একটা মাদকাসক্ত একটা ফ্যামিলিকে ধ্বংস করে দিতে পারে, একটা মাদকাসক্ত একটা ফ্যামিলিকে নিঃশেষ করে দিতে পারে, একটা মাদকাসক্ত তার বাবা মাকেও হত্যা করতে পারে। একটা মাদকাসক্ত ইতিমধ্যে আপনারা যেটা দেখেছেন রংপুরে, মানে হৃদয় বিতারক ঘটনা, মানে এরকম শিহরিয়া ওঠে। আমার মনে হয় এখন প্রধান সমস্যা বাংলাদেশের মাদকাসক্ত ব্যক্তিরা এক একটা ডিভাইস হয়ে গেছে। কারণ আমরা হয়তো ধারণা করি গাঁজা খাইলে বোধহয় কিছু হবে না, ইয়াবা খাইলে কিছু হবে না, কিন্তু এলএসডি খাইলে যে কী হবে এটা কিন্তু আমরা অনেকেই জানি না। এমন এমন মাদক বাংলাদেশে আবিষ্কার হচ্ছে, বিদেশ থেকে আসতেছে, আপনাদের চিন্তার বাইরে। নিজেদের গলা নিজেরা কেটে ফেলে আপনারা। এমনও মাদকাসক্তদেরকে আমরা দেখেছি। এই যে রংপুরের ঘটনা, তাদের কাছে 4 বছরের শিশু, তাই না, ক্লাস 5-এ পড়া, 5-এ পড়া ছেলেও এখান থেকে রেহাই পায় না, অথচ নিজের বিল্ডিংয়ে নিজে নিরাপদ না। মানে আপনার বিল্ডিংয়ে আপনি নিরাপদ না, ওই বিল্ডিংয়ে আমার তো মনে হইতেছে ওই বিল্ডিংয়েরই কেউ কিনা, যে বিল্ডিংয়ে যেখানে লোককে মারা হয়েছে ওই বিল্ডিংয়ের কেউ কিনা। এই বিষয়গুলো যাই হোক, এগুলো পুলিশ তদন্ত করতেছে, আপনারা সব জানতে পারবেন। কিন্তু আপনাদেরকে একটা কথাই আমি বলতে চাই, যে এই যে আপনার চোখের সামনে কেউ মাদক গ্রহণ করতেছে কিংবা মাদক বিক্রি করতেছে, আপনারা কাউকে কিছু বলতেছেন না, চেয়ে চেয়ে চলে গেলাম, মানে আমার বলার কিছু ছিল না। আমি এই দিন আর না। এখন আমাদের প্রত্যেকটা মানুষের মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হবে। প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা বিল্ডিংয়ে আপনার বিল্ডিংয়ে কোনো মাদকাসক্ত আছে কিনা পেটে কোথা চোখে লজ্জা রেখা লাভ নাই। কিন্তু ওই মাদকাসক্ত ব্যক্তি যে কোনো মুহূর্তে আপনাকে আক্রমণ করতে পারে। ওই মাদকাসক্ত ব্যক্তি বিল্ডিংয়ের যে কোনো কাউকে যে কোনো মুহূর্তে টর্চার করতে পারে। আপনাদের জন্য আতঙ্ক। আমি মনে করি মাদকাসক্ত প্রত্যেকটা ব্যক্তি তাদেরকে ট্রিটমেন্টের আওতায় নিয়ে আসেন। বাংলাদেশে অনেক সুনাম ধন্য অনেক প্রতিষ্ঠান আছে যারা আপনার সন্তানকে সুস্থ করে স্বাভাবিক জেনে ফিরিয়ে দেবে। কিছুক্ষণ আগে আমাকে একজন বাবা ফোন করলেন, তার সন্তানকে যে এখন তাড়াতাড়ি একটা টিম পাঠান, আমার সন্তানকে বাঁচান, আমার সন্তানকে নিয়ে যান। জেনে কি হয়েছে, যে আমার সন্তান ঘর থেকে বের হয় না। এই যে দীর্ঘদিন মাদক নিতে নিতে তাদের মধ্যে সাইকোসিস ডেভেলপ করে, এক ধরনের মানসিক রোগ, তারা ঘর থেকে বের হইতে চায় না। এখন বাবা তাকে টর্চার করছে, ভাই তাকে টর্চার করছে, টর্চার করে কোনো লাভ নাই। রেগে গেলেন তো হেরে গেলেন। তো মাদকাসক্ত যারা আছে, আমি বলবো তারা আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ একজন সদস্য ফ্যামিলির। তাকে ভালো রাখেন, সুস্থ রাখেন। ব্রেন অ্যান্ড লাইফ হসপিটালের পাশে আপনারা থাকেন। বাংলাদেশের প্রাণকেন্দ্র গিরন রোডে অবস্থিত। যে কোনো জায়গা থেকে আসার জন্য আমাদের নিজস্ব অ্যাম্বুলেন্স আছে এবং সঠিক চিকিৎসা নিন। এখানে প্রফেসর মোহিত কামাল স্যার আছেন।